মালিকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছে। আমরা মোবাইলের চার্জকে আমরা ফলো করি, কিন্তু আমাদের ইমানের চার্জটা কতটা রয়েছে? ইমানের চার্জটা কতটা রয়েছে? আমি আপনি দিনে কবার ভাবি? ও সোনা মানিকেরা, মোবাইলের ব্যাটারি লো হয়ে গেলে সেটা তো আমি আপনি চোখ দিয়ে সেটা দেখতে পাই কত পার্সেন্ট চার্জ আছে না নাই। চার্জ কম হলে চার্জ দিয়ে দেই, কিন্তু আমার আপনার ভিতরে যে ইমান রয়েছে ওই ইমানে কত পার্সেন্ট চার্জ আছে? ইমানের চার্জ ফুল আছে কিনা, ইমানের চার্জ কম আছে কিনা, কিভাবে আমি আপনি বুঝবো? কিভাবে আমি আপনি বুঝতে পারবো? ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যখন আপনি দেখবেন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার দিলটা মসজিদের দিকে টানছে না, আপনার হৃদয়টা আল্লাহর ঘরের দিকে টানছে না, তখন আপনি ভেবে নেবেন আপনার ইমানের চাষটা কমজোরি, অর্থাৎ আপনার ইমানটা দুর্বল। ও সোনা মানিকেরা, সমাজে বুকে চলছে, আপনার দিল থেকে হিংসা গুলো দূরে সরে যাচ্ছে না, তখনই ভাববে আপনার দিলের চামড়ার ইমানে আপনার ইমানটা দুর্বল কমজোরি হয়ে গিয়েছে। আপনি সমাজে বুকে চলছে, যখন আপনি কথা বলছেন প্রয়োজনে আপনি মিথ্যা কথা বলে দিচ্ছেন। যদি আপনি মিথ্যা কথা যদি না বলেন তাহলে ভাববেন আপনি আপনার ইমানটা ঠিক আছে। আর যদি আপনি প্রয়োজনের তাগিদে, হতে পারে সেই আর কি করে, হতে পারে সে নিজের বাঁচার তাগিদে আপনি যদি মিথ্যা কথা বলেন, অবশ্যই অবশ্যই আপনার ইমানের কোনো না কোনো ঘাটতি আছে। ঠিক তো নাকি? কোনো না কোনো ঘাটতি আছে। মসজিদে আজান হচ্ছে, মসজিদে যেতে মন চাইছে না, তার মানে কি? দুর্বল ইমানের লক্ষণ। মুসলমানদের ছেলে মেয়েরা, আব্বা জানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দান নবী নূর নবী নামাজের গুরুত্ব কারা দিয়েছে বাবা? আমার পূর্বে ইমাম সাহেব নসিহত করছিলেন, নামাজ নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দান নবী নূর নবী জানিয়েছে কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরে দিনেতে মানুষ যদি আরশে ছায়া পেতে যায়, মানুষ যদি আরশে ছায়া পেতে যায়, ওই মানুষটাকে সর্বসময় আল্লাহ পাকের ইবাদত খানা করতে হবে। যে মানুষটা আল্লাহর ইবাদত করবে, যে মানুষটা আল্লাহ জিকির করবে, ছোট বয়স থেকে মরণ পর্যন্ত আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে ওই বান্দার জন্য আমার আল্লাহ আরো সে ছায়াটাকে কবুল করে নেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইয়েরা, ও সোনা মানিকেরা, ময়দানে মাশারের দিনেতে, হাশরের দিনেতে আপনি যদি আরশে ছায়া পেতে চান তাহলে এক নম্বর হলো আপনাকে ইবাদত গুজারি করতে হবে, তাহলে আপনার ইমানের পাওয়ারটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, যে ছেলেটা, যে বান্দাটা, যে বান্দিটা গভীর রজনীতে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, গভীর রজনীতে বসে বসে আল্লাহ পাকের দরবারে হাত খানা পেতে নিজের জীবনের গুনার জন্য মাফি চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গভীর রজনীতে যখন কেউ জেগে থাকে না, যখন সবাই ঘুমিয়ে পড়ে, দুনিয়া তখন কেউ দেখে না, ওই বান্দা যদি গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে বসে বসে নিজের জীবনের গুনাহগুলো যদি মাফি চায়, ও দয়াময় আল্লাহ পাক, আজকে দিনে অনেক গুনাহ করে ফেলেছি, আজকে দিনে অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ পাক আপনি আমার জীবনে গুনাহগুলোকে মাফ করে দিন। ওই বান্দা যদি কাঁদতে লাগে, ওই বান্দা যদি রোনাজারি করতে লাগে, আল্লাহ পাক ওই বান্দার জন্য আরো সে ছায়াটাকে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ।